গাছপালা লাগাইলে বাড়ি আওড় হয় না নি? আউটা যদি ফারসন না, গাছপালা মোটামুটি আউটা বেড়া দিলাইছে, আর আউটা বিলকুল নাই, গাছপালাও বিলকুল নাই, বাড়ি একবারে খালি। এই বাড়ির মধ্যে মহিলাদের পর্দার ভিতরে রাখা এটা থাকছে গিয়া স্বামীর উপরে দায়িত্ব। এটা কার উপরে দায়িত্ব? গার্জেন্টের উপরে, স্বামীর উপরে দায়িত্ব। কিছু কিছু বাড়ি আছে গাছপালা আমরা লাগাইতে অবহেলা করিয়া, বাড়িটারে সুন্দর করতে আমরা অবহেলা করিয়া, আর ওরে আল্লাহর বন্দেগার এক আল্লাহর বন্দা আসলা, মুরব্বী মানুষ, তার ছেলের নসিহত করিয়া গেছলা, বলে বাবা বাড়ির মধ্যে বাজার গুয়াইও, আজার মাছর খল্লা গাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। আওলাতে শুনছে বাহর গেছ থেকে মা টিকা শুনিয়া ইখান সমঝিছে না, বালা করি সমঝিছে না, কমাই দিবা, বালা করি সমঝিছে না। কারণ কিতা বাপে কইসন বাজার বইতাম, বা মরি গেছন হে বেটা হাসাও বাড়ির ডুল মারিয়া বাজার এখান বই দিছি, কইছে আমার বাড়িত বাজার, আমি অর্ডার দিছি আইও বাজার এখান বই দিছি। 2 নম্বরে বাপে কইসন আজার মাছর হল্লা খাইতাম, বড় বড় মাছর মাথা আনিয়া লইয়া আনি খাইছি, খাইয়া সারা টেকা কুয়াই নিছি। 3 নম্বরে কইল রে বাপে কইসলা 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা খে গেছে বাড়ির তাকি বাইর হইয়া এক মুরব্বী মানুষরে ভাইয়া কইল রে বা 3 মুড়িলা খে বুদ্ধি লইতাম। বলে খে কইছি, বলি তা বাপে কইয়া গেছলাম। বলে যাও গিয়ে অমুক জায়গাতে এক মুরব্বী পাইবা, দেখবা মাথার খল্লা এখানো লাগি গেছে, বিছনাটা ঠায়, মানুষ মরণের সময় বালা বালা বুদ্ধি দিয়া জমিন তাকি বিদায় হইয়া যায়, মানুষ মরণের সময় বেশ করি দোয়া দিয়া যায়। এর লাগি মা বাবা বয়স কই গেলে ও সময় যদি বাবার যদি মানে পায়খানা যদি পরিষ্কার যদি করেন, মার যদি পায়খানা পরিষ্কার করেন, বিশেষ করিয়া বাবার যদি সেবা যত্ন করেন, মরণের সময় মা বাবা একবারে দিল কুলিয়া দোয়া দিয়ে যাইবা, ওলার জীবন ধন্য হয়ে যাইব। এত বেশি দোয়া দিবা, বাবা বিছনাত আটকে গেছেন, আওলাদে যদি বাবার খেদমত করে, মা বিছনাত আটকে গেছেন, মার যদি খেদমত করে, মার পাশে বসিয়া যদি মার সঙ্গে সুন্দর সুন্দর কথা হইয়া থাকে, ঠিক মরণের সময় মা বাবায় আওলাদর লাগি দিল কুলিয়া মানে আল্লাহর কাছে দোয়া করিয়া যায়। এর লাগি মা বাবা মরণের সময় যে কোনো মানুষ বয়স্ক হওয়ার পরে মরণের সময় প্রত্যেক মানুষে বালা বালা পরামর্শ দিয়া যায়, যাইয়ার গিরে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইম কোন দিন, মানুষের কিছু বালা করিয়া যায় জীবনে মানতে চেষ্টা করন। ও মুরব্বীর কাছে গিয়া কইলে আইসি এক বুদ্ধি লুয়াত, বলে কিতা, বলে বাপের দিসলে এক বুদ্ধি আমল করলাম ধ্বংস হয়েছি। বলে কিতারি কিতা কইসন? বলে বাপে কইসলা বাজার বইতাম বাড়িত, আজার মাছর খল্লা খাইতাম, বাজারও বইলাম আজার মাছর খল্লা খাইলাম, সারা টাকা পয়সা খুয়াই লাইছি, একবারে বরবাদ হয়ে গেছে গিয়া। বলে বেকুফ আগে আইলে না কেন, ইটার অর্থ ইটা নাই। বলে কিতা? বাপে কইসন বাজার বইতা মানে বাড়িত বাগা টাকা লাগাইতে, বাড়িত গাছপালা লাগাইতে, গাছপালা হইলে বাড়ির সুন্দর আয়, ফলর গাছ লাগাইতে বাড়ির মধ্যে ফসল ধরল নে, খাইলেও নে, বেচিলেও নে, তোর ফায়দা হইল নে। 2 নম্বরে থাকছে গিয়া আজার মাছর খল্লা খাইতে, মানে ছোটো মাছ যদি কিনিয়া আনিয়া খাইতে, তাহলে 1 কেজি মাছও 1000 খল্লা মিলে ওটা খাইতে আসলি, ওটা খাইলে পয়সা কিছু বাঁচব না কোন যায়। হয় বড় মাছ এগুলো যদি লোয়াত লাগন 1000 টাকা খল্লার ধরে দাম হইব 1000 নাই। এর লাগি বাপে পরামর্শ দিসলা, ফুয়া শুনছিল, কিন্তু বুঝছে না, না বুঝিয়া আমল কষল, যার কারণে আল্লাহর বন্দেগান মুরব্বী ওগুলোর কাছে যাইও ফুরা নামলে কিছু মাত পাইবাই, যুবক ভাইয়াই বালা মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও, বুদ্ধিমান বিবেকবান বালা জ্ঞানী মানুষের দ্বারা যাওয়ার চেষ্টা করিও, এরার কাছে গেলে বালা বালা মাত পাইবা, জীবনে জ্ঞান বাড়িব, ফায়দা হইব। বাড়ির মধ্যে গাছপালা লাগাক্কা, সুন্দর করক্কা, বাড়ির মধ্যে আউটা যেটা আছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। মুসলমানের বাড়ির মধ্যে আমরা হাম্মাম খানা হইতো, বাথরুম, যারা টাকা পয়সা আছে ঘর বানাই লাইছে সুন্দর করিয়া ফাক্কা দিয়া, আর যারা পারছি না আমরা কমাস কম বাঁশ দিয়ক, রাং দিয়ক, কোনো লাইনে টিন দিয়ক, বেড়া দিয়ে খান হাম্মাম খানা আমরা বানাইয়া বাড়িতে রাখতাম। হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা নবীর সুন্নত। এর লাগে প্রত্যেক আমরা পুরুষ এবং মহিলাদের জন্য হাম্মাম খানা বানানি অত্যন্ত জরুরি। সুন্নত মোতাবেক পর্দার হালতে আমরা গোসল করতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য দেখো গাছর একটা গাছর মধ্যে ফাতা থাকে, এটা গাছর সৌন্দর্য না কোন যায়, গাছর মধ্যে ফাতা আছে, এটাই লগিয়া গাছর সৌন্দর্য। গাছর যদি ফাতা থাকে না, গাছর মধ্যে কোনো সৌন্দর্য থাকে না।
গাছর যদি চাল থাকে বাকল থাকে লাগাইল গাছর একটা সৌন্দর্য গাছর মূল্য থাকে, আর গাছর যদি কোনো চাল বাকল থাকে না তাহলে গাছটাও সুন্দর লাগে। ওলা গাছর জেলা আব্রু সরি গেলে গাছ অমূল্য গাছ হয়ে যায়। মানুষের ওলা জিন্দগির মধ্যে যদি মানুষে যদি পর্দার হালতে থাকে না তাহলে মানুষ কি হয়ে যায় বলে মানুষের সম্মান জমিন হারাই যায়। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আনিয়ার। আমরার বিশ্রাত বা বাড়ির কোনো সময় লাউ ধরে কুমড়া ধরে ধরে নানা কোন যায়, কুমড়া ধরছে লাউ ধরছে মিষ্টি লাউ ধরছে, মানুষের নজর লাগি যাইব চোখ পড়ি যাইব, আমরা কোনো সময় ফাত্তা দিয়া কোনো রকমে আগুলিয়া রাখি নজর লাগি যাইব। মিষ্টি লাউ গুড়িয়া রাখি না নি আমরা, মিষ্টি লাউ মিষ্টি লাউ মানে মাটি কদু আমরা কই, ওটারে আমরা ডাকিয়া রাখি নজর লাগি যাইব, কুমড়ার বাখার চোখ পড়ি যাইব, ওটারে আমরা ডাকিয়া রাখি লুকাইয়া রাখি যাতে কোনো বেতালা মানুষের চক্ষুর বদ নজরটা পড়ে না। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করিয়া ফরর মেয়ে ঘরের মধ্যে অত আদবর সহিত ঘরের মধ্যে আনলাম, আনার পরে অত সম্মানী ঘরে স্ত্রীরে আমরা খেনে আমরা লুকাইয়া রাখতাম পারতাম না। স্বামীর উপরে দায়িত্ব নিজের স্ত্রীর আপনি ঘরের মধ্যে সম্মানিত অবস্থায় পর্দার ভিতরে রাখতা। মা বোনদের দায়িত্ব হইল নিজ নিজ ঘরে পরিষ্কার করিয়া বাড়ির মধ্যে খাসগাম যেগুলা আছে এগুলা মহিলাকলে করিয়া যাইতা, আর বারোর খাম যেটা আছে ওটা পুরুষ লোকে করতা। ব্যবসা বাণিজ্য খাসগাম করিয়া রুজি রোজগার করিয়া ঘরের মধ্যে আনতা, এটা স্বামীর খাস। আল্লাহর বন্দেগান এটা তো ইসলামে কইছে না বিভিন্ন খেলনা জাতীয় জিনিস সার্কেসর মধ্যে মেলাতায় আইনি না। এখন আমাদের দেশ ইলা কোনো জায়গাত দেখা যায় মেলাত গেলে অসংখ্য মহিলা হল দেখবায় মেলাত গেছেন গিয়া বলনা উজুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে দুঃখ লাগে, ইলা খবর পাওয়া গেছে বাবার বাড়ির তাকি ফোন করিয়া বিয়াই রে কইছেন বিয়াই ছোট বাচ্চা গু দিয়ে ছোট ফুয়া দিয়া তোরা টেকা ফাটাইয়া দিছে, আমার ফুড়ি গুতারে লইয়া একবার মেলাত যাইও। খবর আইছে বাপে বাপর বাড়িতে পয়সা আইছে, ছোট ভাইয়ে লইয়া আইছে, ফুড়ি একবার মেলাত যাইতো, জামাই বাড়িত না বিদেশ তখন বাইরা বুধ বাইতরা নেই বুঝা যার মেলাত যাওয়া মনে হয় সুন্নত না নফল বা মোস্তাব কিচ্ছু মনে হয় বা ফরজ হইতে পারে না। বিয়াই রে মন করি কইতরা বিয়াই তোরা পয়সা পাঠিয়ে দিছি ফুড়ি গু মেলাত যাইতো, ফুড়িওয়ালা কলা ফুড়ি বুধবাই ত্রাণী বাপর বাড়ি ফোন করিয়া কইতরা মেলাত যাইতাম পয়সা পাঠাইয়া দেও না উজুবিল্লাহ। মা গো তুমি মেলাত যাইবার জন্য তোমার আদেশ নাই, প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাইতাই, প্রয়োজনে তুমি ডাক্তারের কুটুম বাড়ি যাইতাই, পর্দার হালতে যাও। তোমার জন্য এটা হুকুম নাই তুমি মেলার মধ্যে যাইতাই, তোমার জন্য এটা হুকুম নাই তুমি যেন সার্কেসের মধ্যে যাইতাই। আমরা পুরুষের লাগি সেটাও নিষিদ্ধ, আমরা এইগুলার মধ্যে যাইতাম না। আখতা বেকিয়ালে ছোটবেলা গেছি গিয়া কিন্তু সারা আমরা মাফ চাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে, আমাদের মা বোন যারা আসন বাড়িয়ে ঘরের মধ্যে দয়া করিয়া পর্দার হালতে থাকার চেষ্টা করুক মা বোন হল। রাসূলুল্লাহ যখন গেছিলাম মেহরাজ শরীফ, প্রথম আসমানের মধ্যে দেখছেন এক বুড়ো মহিলার গায়ের মধ্যে কাপড় লাগান, কুল কাপড়, আগুনের ফরত দিয়ে একটা কাপড় গায়ের মধ্যে লাগায়, এমন কাপড় লাগাইল মহিলাক খালি চিৎকার দিতরা, খালি চিৎকার আর চিৎকার। জিব্রাইলে প্রশ্ন করলা, জিব্রাইল এরা খারা মহিলা অকল বড় কষ্ট করডা গায়ের মধ্যে আগুনের জাতীয় দেখি আর একটা কাপড় লাগায়। তখন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরাই লাগিয়া ও ধরনের মহিলা যারা মহিলাকলে জীবনে স্বামীর জন্য অধিক নাফরমানি করছেন, যারা স্বামীর লাগি খারাপ ব্যবহার করছেন। ইয়া রাসূলুল্লাহ যে মহিলা জীবনে হালকা পাতলা জমিন কাপড় পরিধান করছেন, নিজের স্বামী কাপড় আনিয়া দিছেন, কাপড় গ্রহণ করছেন না খালি হালকা পাতলা কাপড় লাগাইছেন। যে মহিলা জমিনের মধ্যে স্বামী কাপড় আনিয়া দেওয়ার পরে এটা পছন্দ হয় না, মা গজানিয়া রাখন স্বামীর সঙ্গে নিয়ে আপনি বাইরা গিয়ে একটা পছন্দ করিয়া কাপড় লইয়ান, তবে স্বামীর মনের মধ্যে আপনি দুঃখ কষ্ট কান্তা দিও না। হালকা পাতলা কাপড় যদি কোনো মহিলার জীবনে অধিকাংশ যদি ব্যবহার করিয়া যায়, কিয়ামতের দিন সেই ধরনের মহিলাদের সেই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনে তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, আমাদের পুরুষদের জন্য পর্দার হুকুম আছে, মহিলাদের জন্য পর্দার হুকুম আছে। সত্রে আওরত ডাকিয়া রাখা আমাদের জন্য ইয়া থাকছে গিয়া ফরজ।
পুরুষ এবং মহিলা উভয় দুই গুরুর লাগি ছত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। দুই হালত ব্যতীত ই দুই হালত পর্দা লাগে না। কোন দুই হালত? অন্য পর্দার দ্বারা ওই গেছে, দুই হালত পর্দা না করলে হইব। রাসূলুল্লাহ ফরমান কোন দুই হালত? কিরামান কাতিবিন, সে আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তাই পর্দা করো, কিন্তু দুই হালত পর্দা তোমাদের লাগের না। ইয়া রাসূলুল্লাহ কোন দুই হালত? এক হইল রাসূলুল্লাহ ফরমান প্রস্রাব পায়খানার যখন যাইবাই ছত্রে আওরত যদি খোলা হয় তাহলে তোমাদের জন্য কোনো অসুবিধা নাই, গুনাহ হইতো নাই। প্রস্রাব পায়খানা হালত গেলে আমরা কাপড় সরাইতে লাগে, পবিত্রতা অর্জন করতে হইলে এই সময় ছত্রে আওরত ডাকা শর্ত নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী উভয় মুজামিয়াতের সময় তাদের যদি সেই ছত্রে আওরত যদি খোলা হয়, এই হালতে তোমরা গুনাহগার হইতা না। এই দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান কি করো? পর্দা করতে থাকো। এর লাগি আল্লাহর বর্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখো কিছু কিছু বাড়িত কোনো জায়গাত দেখবা কোনো বাড়ির রাস্তাঘাটের মধ্যে কাপড় মেলিয়া দেওয়াই যায়, এটা বড় নিন্দনীয় কাজ। কোনো বাড়িত রাস্তাঘাটে রাস্তার দ্বারও বেরো কাপড় মেলিয়া দিলেই নানি। একদিন এক জাদু করে কইল আমরা মানুষরে জাদু করতে বড় সহজে বড় আরাম পাই দুই কারণে। কোনো মানুষের যদি চুলর লাগাল পাইলাই আর ব্যবহারকৃত কাপড় পাইলাই, এই মানুষরে বাটিয়ল করতে বাধ্য হইতে বড় আরাম পাই। বুঝবাইছেন নিবা? এখন যদি মহিলা গোসল করিয়া মহিলাদের কাপড় যদি রাস্তাঘাটে যদি মেলিয়া দেয়, কোনো পুরুষে খাটিয়া নিতে কক্কাসার কোনো অসুবিধা হইব নি? বলে জি না, হইতো নাই। বলে মাথার চুল কই পাইব? ফেরিওয়ালা সাজিয়া যদি হয় বলে যাই গিয়া আমি ফেরিওয়ালা চুল আসেনি চুল আসেনি হইয়া যদি চুলও সংগ্রহ করিলাই, আমরা দেশ কিছু বেটিন তখন চুলও বেচা আরম্ভ করে দিছন। চুলও বেছে বিকিত্রা নানি বেজান চলে চুল বেচিত্রা বেচা কিতাকিতি লইত্রা। মা গো শরীরের রঙ্গ চুল দয়া করি আল্লাহকে ওয়াস্তে বিক্রি করিও না। খলিকাতার তাকি যেটা ফেরিওয়ালা ইতাটান চুল গুন্তা দয়া করে বেচিও না। চুলিগুলা জ্বালাইও না, ফানি তো ফালাইও না, উড়া ভাড়া তো ফালাইও না। নিশ্চিন্তা বাড়ির কোনো এক সাইটের মধ্যে চুলগুলা হেফাজতে রাখার চেষ্টা করবা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছন মহিলাকলে রাত মাতা শ্রীতানা গরিবিয়ে দেখা দিয়া থাকে। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান আমরার জিন্দগির মধ্যে কোনো বাড়ির কোনো জায়গাত দেখা যায় কোনো বাড়ির মহিলাগুলোর কাপড় একবারে মেলিয়া যে চাখানো দিলাইছন। ইটা বড় মানুষে নিন্দা করত। মহিলাগুলোর কাপড় লুকাইয়া দেওয়ার চেষ্টা করতাম, মহিলাগুলোর কাপড় পর্যন্ত তাদের লাগিয়া থাকছে গিয়া পর্দা। কোনো পুরুষে যদি কাপড় মেলা দেখিয়া বদগুমান করে, পুরুষও গুনাহগার হইবা মহিলাও গুনাহগার হইবা। এর লাগি মা বোনদের কাপড়গুলা যতটুক সম্ভব লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে প্রত্যেকরে তৌফিক দেখুয়া শরীয়তের হুকুম অনুযায়ী পর্দা করার। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব, মানুষ বরবাদ হইব। এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা হর হালতে হর হামেশা নিজের বাড়ি ঘরের মধ্যে পর্দা করতাম। ঘর থাকি বাহির হইয়া যাওয়ার পরে পর্দা করতাম। আমরা পুরুষ জাত আমরা পর্দার হালতে শরীরটা ডাকিয়া রাখার চেষ্টা করতাম। কারণ একবারে গরমের দিন খালি গায়ে চলবা না, কোন মানুষে দেখবো বেতালে নজর দিয়া জ্বালাই লাইব। নজর লাগে না নি মাঝে মাঝে? হয় উড়ি কদু হলতাও আমরা বুঝাই নজর লাগি যাব টুলা উলা দিই। তে খালি গায়ে চললে নজর লাগবই না না কোন চাই বেতালে খেয়ে দেখলে জ্বালাই লিব না কোন চাই জ্বালাই লিব। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর হামেশা শরীরটা ডাকিয়া রাখার চেষ্টা করতাম। চক্ষুটার পর্দা করার চেষ্টা করতাম। জবানটারে যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতাম। জবান দিয়া পরনিন্দা পরর মাত পরর সমালোচনা গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম। কেউ যদি অধিক পরর সমালোচনা করে পরর গীবত গিল্লা করে মিশা মাতিয়া থাকে, জবানটা অপবিত্র নাপাক হই যায়। ই মানুষের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে আর পৌঁছিত নাই। মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে আল্লাহর বন্দেগান মূর্খর দুর্গন্ধ হওয়ার কারণে রহমতর ফরিস্ত গলে মানুষের কাছ থেকে সরিয়া যান গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের শরীয়তের হুকুম অনুযায়ী পর্দার হালতে থাকতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনা দিছেন একজন 100 টাকা নেন আব্দুস সবুর সাহেব মাশাআল্লাহ বিদেশ থাকেননি ড্রাইভার মাশাআল্লাহ মাননীয় আব্দুস সবুর সাহেব দিছেন 100 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও।
আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। আর লম্বা আলোচনার যে আমার রুটিন অনুযায়ী শেষ করে লিছি, কারণ টাইম আর একজনের খাইতাম না। আলী আহমদ সাহ প্রেজেন্ট, পরবর্তীতে বাগার হুজুর, আর আমিও যাইতাম বহুত দূর হই, বদরপুর খালাই, বুঝতে পারছি। আলী আহমদ সাহ হমুকাও যাইতাম ওয়াখানো দূর হই, সারার একটা টাইমর লিমিটেড আছে। আমি সেকেন্ড বদরপুর, 3 নম্বর খালাই, বুঝতে পারছি। 4 নম্বর রাইত ফাললে শাক ভাত হিগু উইটি কথার প্রসঙ্গে কয়ার বাদে বড় জলদি যাইতরা শেষ করিয়া। মাশাল্লাহ আমরা মাস্টার সাহেবে নগদ দিলাইছেন মাশাল্লাহ 2000 টাকা। এবার হজও করিয়েছেন, আমরা একলগে আসলাম। ইয়া আল্লাহ, মাস্টার সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নাম কি তা হলিছি ওই আফতার উদ্দিন মাস্টার সাহেবে দিছেন নগদ 2000 টাকা। আল্লাহ মাস্টার সাহেবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়ায় দাও। বাপ বুড়ো হইলে কি তৈছে, শরীয়তে নিষেধ করছে। এই বয়স্ক জোয়ান থাকতে তোমার তো চাইলে বিবাহ করতে পারলা হলে, তুমিও বিবাহ করতে পারলে আনি। এর লাগি আম তৌরে মুখ দেখাইতে আনে, হারাম হারাম গুনাগার হইবা। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে এই ধরনের হারাম খাস্তা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটারে নিম্নগামী রাখা। চোখ দিয়া দেখলে আল্লাহর রাসূলে ফরমান আমরা গ্রামের মানুষে কন্যা নিয়ে চৌকে খাইলে মুখে খায়। প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে, পরে কিন্তু মুখ দিয়া গুনাহ আরম্ভ করে, তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথমে চক্ষুর শরম, জবানের শরম, মুখর শরম আপনার আমার মধ্যে ওটা থাকতো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে গে ইমানের একটা অঙ্গ। হায়া যদি মানুষের কাছ থেকে কমি যায়, শরম যদি কমি যায়, তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। এখন দেখো হায়া শরমটা উঠার পরে মানুষও বেআদব হয়ে যায়, আদব কমি যায়। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়া থাকছে গে সোনার চাঁদি এবং রূপার থেকে আরো বেশি মূল্যবান। সোনা কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে, আর রূপা মানে সোনা মহিলা হলে ব্যবহার করত, আর রূপা একমাত্র পুরুষে ব্যবহার করত। সোনা পুরুষের লাগে কোনো অবস্থায় জায়েজ না, হারাম। মহিলা সোনা ব্যবহার করত, পুরুষে নাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই তখন দেখা যান সোনার আংটি লইয়া যায়, নেন না সোনার আংটি নিয়ে দিরাইছন, তবে এটা বন্ধ করা বালা। জামাইয়া শখ করিয়া কয়েকদিন ব্যবহার করব, গুনাহগার হইব। এর লাগি জামাইটা ভাঙ্গিয়া আপনার বনিরে, আপনার পরিবারে অন্য জেওরাত আপনি বানাইয়া দিলা। সোনার আংটি কখনো আমরা লাগি ব্যবহার করা যায় জড়িত নাই। রুফা ভার বা আদা তুলা পরিমাণ আংটি বানাইছেন, আংটি বানাইয়া আপনার ডাইনাতো আংটিটা ব্যবহার করা অতি উত্তম বালা। বামাতো ও যে আঙ্গুল যেটা আছে খানি আঙ্গুল বাদে রানী আঙ্গুল হয়, কিন্তু বামাতো না দেওয়া খান বেহতর বালা। কোনো কারণে আপনি যখন জরুরত ছাড়তে, আপনি মল ত্যাগ করতে যখন পায়খানা যাইবা, তখন পরিষ্কার হইতে হয়, তো আংটির মধ্যে কোনো ময়লা লাগে যাইতে পারে। এর লাগে ডাইনাতো আপনি আংটিটা ব্যবহার করিলে কম। ডাইনাং তো আংটি কইতে সময় মাজর 2 আঙ্গুল, শাহাদত আঙ্গুলের কথাও আছে, তবে বিশেষ করিয়া মাজরও 2টা আঙ্গুল যেন আছে, ও আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করক্কা। বুড়ি আঙ্গুল ও খানি আঙ্গুল ব্যবহারের হুকুম নাই। আমরা এক বুড়ে আছি 5 আঙ্গুলও লাগাই দিই, বা 4টাত লাগাই দিন নেন ফাজি। এগুলা ইসরাফ, ইসরাফ খরচ করডা আপনি গুনাহগার হইবা। আংটি প্রয়োজন, আকিক পাত্তর, মুক্তা, আরো বিভিন্ন দামি দামি পাত্তর আছে, রূপমুক্ত হওয়া যায়, লাগাক্কা কোনো বাধা নাই। একটার দরকার, সুন্দর করে একটা আংটি হাতের মধ্যে লাগাক্কা। বেশি আংটি লাগাইয়া আপনি ইসরাফ খরচ করটা গুনাহগার হইতরা। এর লাগে আল্লাহকে বাস্তে ফায়া ফাজিল আংটি ব্যবহার করা যাইবা না। আংটি জায়েজ আছে ব্যবহার, সুলাইমান নবী তান সুলাইমানি আংটি আসলো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা যেটা হায়া শরম যেটা আছে, এটা প্রত্যেকের মধ্যে থাকতো। দেখো আমরা যুবক ভাইয়েন যারা আছে, আমরা বড়র কাছে আমরা শরমটা রাখতাম। শরম যেটা হায়া, এটা ইমানের অঙ্গ। ছেলে যখন উপযুক্ত হয়ে যাইবা, আপনি বাড়ির মধ্যে আপনি শরম রাখতা, বাবার কাছে, মার কাছে, বোনের কাছে। ভাই উপযুক্ত হয়ে গেছেন গিয়া বোনের কাছে, আপনি পর্দা করতে, আপনার শরীয়তের বিধান
বনির সামনে আপনি পর্দার হালতে থাকতা, যদি আপনি হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটন, মায়ের সামনে আটন, আপনি বেহায়ামি কাম করলে আপনি পর্দার থাকি উঠি গেলা গিয়া। বইন উপযুক্ত হয়ে গেছন, বইনে আপন বাইরের সামনেও পর্দা করতা, বইন উপযুক্ত হয়ে গেছন গিয়া তান বাবার সামনেও তান একটু পর্দার হালতে থাকতাম। কারণ এতাকছে গিয়া ঘরের মধ্যে যদি প্রথমত পর্দা যদি করি না, শরম যদি উঠি যায়, বাইরে যাওয়ার পরে আমরার শরম আরও বেশি লাগবো। আমরার একজন উস্তাদে একদিন ক্লাসও বইয়া নসিহত খসলা বলে, ব্যবহার যারার বালা বালা মানুষের লাগি, বালা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর যারা মোটামুটি আদব আছে এরার লাগি দুইটা রাস্তা, আর বেআদবর লাগি খালি ধাক্কার ধাক্কা। হইলাম হুজুর কিলা ওগুর অর্থ কিতা? হইলা বালা ব্যবহারকৃত মানুষ যারা আসন দেখো দেখিও, ওদিকে চাচা আইত্রা বাতিজা যাইতে সময় বা গ্রামের কোনো মুরব্বী আসার সময় চাচারে দেখিয়া সম্মান করিয়া সরিয়া যাইব দেখবায় রাস্তা ছাড়িয়া, চাচায় কইবা বাতিজা দেখিয়ার আমারে দেখিয়া বড় সরম ঘরের, তাই ন যাইবা একটু সরিয়া, তাই ন সরবা এই ন সরবা, কারণ দুইজনের মধ্যে আদব লেহাজ ঠিক আছে, মাঝখানে রইব এক রাস্তা, এর লাগি আদবওয়ালার লাগি তিনটা রাস্তা, তিনটা নেন, এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝে দিয়ে আর এক রাস্তা। মোটামুটি যারা আদব আছে এরার লাগি দুইটা, চাচা আইত্রা ওদিকে বা মসজিদের মেসা বাইত্রা দাদা আইত্রা ওদিকে আসার সময় এই নেকফতে যাইবা এই নকফতে যাইবা রাস্তা দুইটা। আর যারা বেয়াদব এন কইবা ফরতাম না দেখি বেটা আইত্রা আমিও ফরতাম না, এন কইবা ইগু হরে না কিরে লাগলে লাগি যাক কইয়া এন ফনা লাগাইয়া মারবা ধাক্কা, আর হেই ন কইবা মার আর এক ধাক্কা, বুঝাইছেন? ইগু হরে না, ইগু বেয়াদব, তাই যে নিজে বেয়াদব বিজ্ঞান বুঝবইত্রা না, ও বেয়াদবার লাগে ওই লোকের ধাক্কা আর ধাক্কা, বুঝাইছেন? এর লাগি বায়ান জীবনে যদি সম্মানে যদি পন্থা চান, তাহলে জীবন আপনার সুন্দর করতে হইলে আদব লেহাজ থাকা আমাদের জন্য অত্যন্ত দরকার। বড়ের শ্রদ্ধা করেন, বড়ের সম্মান করেন, বড়র লগে সুন্দর করিয়া মাথায় আদব লেহাজটা জীবনে ঠিক রাখেন।